সে বেশি ভালোবাসতো তার মাকে অনেক ভালোবাসতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৩ বছরের শিশু সন্তানকে হারিয়েছেন এই বাবা। হাফেজ পড়ুয়া ছেলের কোরআন শরীফ হাতে তুললে নিজেকে আর ধরে রাখতে পারেন না শহীদ ইমন মিয়ার বাবা। সেদিনও তার মার কাছ থেকে 20টা টাকা নিয়ে চলে গেছিল। এরপর থেকে আর সন্ধ্যার পর থেকে আর সে বাসায় ফিরে নাই। 20 টাকা নিয়ে যে গেল, জীবনে নাকি চলে গেল। আমার ছেলে আমার পালাইতে, আমার ছেলের পূজা আমার কান্দে চড়াইলাম। তাই বললে আমার যে কি কষ্ট, আমি কাউকে বলার মতো, বুঝানোর মতো আমার কোনো সাধ্য নেই। ১৯ জুলাই আন্দোলনে যোগ দেয় ইমন মিয়া। সেদিন রাজধানীর মোহাম্মদপুর বছিলা রাস্তায় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারায় ইমন মিয়া। আমার বাসার সামনে এই বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের উপর থেকেই দেখা যায় যে হেলিকপ্টারে গুলি করতেছে। ওই সময় হেলিকপ্টারটা ঘুরতেছে আর টাস 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 করে গুলি করতেছে। আর হেলিকপ্টারের গুলিটা আসলেই সত্য, কারণ এটা এদিকে গুলিটা লাগে যখন এদিকে বের হয়েছে, তাহলে এটা হেলিকপ্টারের গুলিটা। তো আল্লাহর খালাম তার ভিতরে ছিল বলতে আমার সে খেজমত করতো। ঘুম থেকে উঠাই আমার হাত পা টিপতো, মাথা টিপতো। এমন একটা ছেলে, মাথাটা আশ্রয় পন্ত্র দিত, পাইন্দা দিত। সেই ছেলেটারে আমার এই স্বৈরাচারী হাসিনা নিয়ে গেল। আমার কষ্টে আমার বুকের ভিতর আর জায়গা না। আমার এই বাবার জন্য আমার খুব কষ্ট। ব্যবহৃত জামা কাপড় ও বই খাতার মাঝে ইমনের স্মৃতি খুঁজে পায় পরিবার। সুখ দুঃখের স্মৃতির ভিড়ে এখনও ছোট ভাইকে খুঁজে ফেরেন বড় বোন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তবে চলমান বিচার কার্যক্রমের গতিবিধি নিয়েও আছে শহীদ পরিবারটির আক্ষেপ। আমার ছোট ভাইটাকে, এই বোনটাকে ছোট থেকে নিজের ভবিষ্যৎ চিন্তা না করে আমার ভাই বোনটাকে আমি লালন পালন করে বড় করেছিলাম, কিন্তু হঠাৎ করে যে এরকমটা হয়ে যাবে ভাবতেও পারিনি। সব সময় আমার সাথে থাকতো, আমার কথা শুনতো, সব সময় আমার আপু আপু বলে আমার পিছনে পেতেন, যেখানে যেতাম সেখানে যেত। এই যে আমার ভাইটা যে মারলো, তো এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে আসেনি, যে এই তদন্ত করার মধ্যে কেউ আসেনি এখনো। তাদের কি বাবা মা ভাই বোন বাচ্চা কেউ ছিল না? তারা কেন আমার বাচ্চাটাকে মারলো? আমার এই বাবা স্যার, আমাদের এখন দুনিয়ার এক কোনাই নাই। এই পৃথিবীতে যদি কোনো সুখ থাকে আমার বাবাটা ছিল। আমার বাবারে হারাই আমরা খুব অসুখী। কিশোরগঞ্জ মিঠামইন অষ্টগ্রামের দরিদ্র এই পরিবারটি আর্থিক সচ্ছলতার জন্য গ্রাম ছেড়ে ইট পাথরের এই শহরে কোনো রকম মাথা গোজার ঠাঁই নিয়েছেন মোহাম্মদপুর কাঁচাবাজার এলাকায়। পরিবারের উপার্জন হতো বাবার ভ্যান গাড়ি ও মায়ের ঝিয়ের কাছে। ইমন মারা যাওয়ার পর বাবার ভ্যান চালানোর কাজও বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুরের লাইনে আমার কর্মটা বেশি, ওইদিকে আমার আসা যাওয়া পরে বেশি। এই জায়গায় গেলেই মানে আমার ওই মাথা কাজ করে না, আমি মানে ভেন্ডি ওড়ে জায়গা। মোহাম্মদপুর দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীতে পড়ত ইমন। অল্প দিনেই মুখস্থ করেছিল 5 পারা কোরআন শরীফ। এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষকের কাছে আপনজন হয়ে ওঠা দুরন্ত এক বালক ছিল শহীদ ইমন মিয়া। খুব ভালো মেধাবী ছিল, শান্তশিষ্ট ছিল। তো এখনও মনে হয় যে না, সে আমাদের মাদ্রাসায় এরকমভাবে আমাদের চোখের সামনে বাসে, যে না, সে এখনও মনে হয় যে আমাদের কাছে লেখাপড়া করতেছে। ছোট্ট আমাদের কলিজার টুকরা যে আমাদের ছাত্র, সে এরকমভাবে নির্মমভাবে তাকে যে হত্যা করা হয়েছে, সেটার তো বিচার অবশ্যই আমরা চাই। যারা এরকমভাবে নির্মমভাবে আরও বাংলাদেশের ভিতরে যারা এরকমভাবে অসংখ্য মায়ের বুককে খালি করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শহীদ ইমন মিয়ার রক্তে ভেজা ঢাকা শহরেই তাকে শায়িত করতে চেয়েছিলেন মা জহুরা। রায়ের বাজার কবরস্থানে দাফনের চেষ্টায় ব্যর্থ হয় পরিবারটি। গ্রামের বাড়িতে এখন চিরনিদ্রায় শায়িত শহীদ ইমন মিয়া। যে পথ দিয়ে ইমন প্রতিদিন মাদ্রাসায় যেত, সে পথ ধরে ইমনের মায়ের চলাচল।
যেন ছেলের পায়ের পদচিহ্ন খুঁজতেই তার এই যাত্রা। আব্দুল কাদের নাহিদ, 21শে টেলিভিশন, ঢাকা।